আর এক রাকাত নামাজকে কিংবা একটা সিজদাকে আরেক পাল্লায় রাখেন, ওই সিজদার পাল্লা ভারী হয়ে যাবে। অথচ নামাজের ক্ষেত্রে আমাদের চরম পর্যায়ের গাফলতি, চরম পর্যায়ে। আল্লাহ ক্ষমা করুন। আল্লাহর বান্দা এই শীতের ভিতরে যখন ঠান্ডা পানিটা নিয়ে ওযু করে আল্লাহর সামনে দাঁড়ান, সুবহানাল্লাহ, আল্লাহ এত খুশি হন। শুধু খুশি হন না, ওই যে ফেরেশতা যারা আছে তাদেরকে ফখর করে গৌরব করে বলতে থাকেন, দেখ আমার বান্দা এই ঠান্ডার মধ্যে আমারে ভুলে যায়, এই ঠান্ডার মধ্যে আমার বান্দা কি করে নাই, আমারে ভুলে যায় না। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله رب العالمين বলেন, হে মুমিন বান্দা, হে ঈমানদার বান্দা, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাও। কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহ পাকের কাছে নাকি দরগার কাছে? দুর্গার কাছে, শায়েখের কাছে, পীরের কাছে, নেতার কাছে? সব কিছু দিতে পারেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? সবকিছু দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ পাক আমাদেরকে সবকিছু দিতে পারেন, অন্য কেউ সবকিছু দেওয়ার ক্ষমতা রাখেন? রাখেন? যেহেতু আল্লাহ একমাত্র ক্ষমতার অধিকারী এবং সবকিছু দিতে পারেন, তাই চাইবো কার কাছে? जो न मांगे उससे तू बेजार है, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার প্রতি বেজার হন। আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার প্রতি পুরো উল্টা। পৃথিবীর পুরো উল্টা। পৃথিবীর মানুষ আপনি কারো কাছে কিছু চাইতে যাইবেন, বরং সে বেজার হবে, রাগ করবে। করে কি করে না? ছোটবেলায় হেফজখানায় টাকা রাখতাম হুজুরের কাছে, বাড়ি থেকে টাকা নিয়ে কার কাছে রাখতাম? হুজুরের কাছে। এটা এখনো হেফজখানায় আছে। নিজের টাকা, নিজের বাপের টাকা হুজুরের কাছে, তবুও সকাল বিকাল রাস্তার সময় হুজুরের কাছে চাইতে লজ্জা লাগে। থাকতো। এটার কারণ কি? কারণ দুনিয়ার কারো কাছে চাইতে গেলে লজ্জা লাগে। ঠিক না? যদি বলে ব্যস্ত আছি, পরে আসো, এখন কিছু দিতে পারবো না, বলতে পারে কি পারে না? কিন্তু আমার আল্লাহ কখনো এই কথা বলেন না, ব্যস্ত আছি পরে আসো, এখন দেয়া যাবে না। এই কথা আমার আল্লাহ কখনোই বলেন না। বলে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم। এই যে ঘুমের ভাব এসে গেছে, টানা ঘুমা থাকতে থাকতে, জার্নি করতে করতে, অথচ আল্লাহ বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, এমনকি তন্দ্রার ভাবও নাই। তিনি কে? আল্লাহ যদি কিছুক্ষণের জন্য ঘুমাইতো, পৃথিবীর অবস্থা কি হইতো? এই জন্য আল্লাহ পাক ঘুমান। কিন্তু জালেমরা কি সেটা জানে না? জালেমরা কি মনে করে তাদের জুলুম আল্লাহ দেখে না? তাদের অহংকার আল্লাহ দেখে না? তাদের দাম্ভিকতা আল্লাহ দেখে না? হ্যাঁ, গতকালকে ওইটা আমি বললাম যে আমি মাঝে মাঝে চিন্তা করি যে কত নেতা ধরা খাইল আওয়ামী লীগে, কিন্তু তাদের কাছে এতদিন দেশে থাকলো ধরা খাইল না। আসিয়েন না, আমি এই জিনিসটা চিন্তা করে মিলাইলাম, এত লোক ধরা খাইলো, সে ধরা কেন খায় না?
সুবহানাল্লাহ। আরে চালাক না, ওই যে বলছিল পালাবো না, আল্লাহ পাক দেখাইলেন যে তারে যদি আমি ধরে ফেলি, হ্যাঁ, তাহলে সে বলতে পারবে আমি পালাই নাই, তোরা খাই গেছি। কিন্তু আল্লাহ তাআলা তারে সুযোগ করে দিলেন যে তুই বলছিলি পালাবি না, তুই অহংকারী, দেখ তোর পালাইতেই হইছে। এই জন্য অহংকার পতনের মূল। অহংকার করা যাবে না, জুলুম করা যাবে না। যারা ক্ষমতা পায়া দাম্ভিকতা নিয়ে চলে, আল্লাহ পাক এদেরকে লাঞ্ছিত করেন। আল্লাহ পাক সব দেখেন, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক সব দেখেন। فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء سبحان الله পাক বলেন জালিমরা যেন আমি আল্লাহরে গাফেল না মনে করে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি তো একটা সময় দিই জালিমদেরকে। কি দেই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ নবী আপনি বলে দেন মালিকাল